আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রেসিপি নিয়ে এসেছি চাল কুমড়োর মোরব্বা। আর এটা আপনারা খুব ইজিভাবে তৈরি করে বাসায় সংরক্ষণ করতে পারেন। আর এর জন্য প্রথমেই আমি এখানে একটা মস্ত বড় একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। আমার কিন্তু পুরোটা রাখবে না, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু চাল কুমড়ো নিয়ে নিব। আর এই মোরব্বাগুলো কিন্তু উপর থেকে একদমই শুকনো হবে আর ভেতর থেকে কিন্তু অনেকটাই রসালো হবে। একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর এটা আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। আমি এর অর্ধেকটা দিয়ে মোরব্বা তৈরি করব আর বাকি অর্ধেকটা আমার লাগবে না। চাল কুমড়োটা আমি কেটে নিচ্ছি আর এরপর এর খোসাগুলো ছাড়িয়ে নিব। ভিতরের এই বিচিগুলো যদি এরকম শক্ত শক্ত হয়, ওই চাল কুমড়ো দিয়ে কিন্তু মোরব্বাটা একদম পারফেক্ট হয়। কচি চাল কুমড়ো দিয়ে কিন্তু মোরব্বা হয় না, ভালো হয় না, একদম গলে যাবে, খুলে যাবে। তো আমি চাল কুমড়োটা কেটে নিয়ে এর উপর দিকটা খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর ভেতরের বিচিগুলো এর থেকে ভালোভাবে ছাড়িয়ে নেব, পরিষ্কার করে নেব আর ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু বড় বড় পিস করে কেটেও এই চাল কুমড়োর মোরব্বা তৈরি করতে পারেন। তবে যেহেতু হোমমেড মোরব্বা তৈরি করব, তাই নিজেরা খাওয়ার জন্য একটু ছোট ছোট করে তৈরি করলেই কিন্তু দেখতেও ভালো লাগে আর তৈরি করার ক্ষেত্রেও কিন্তু খুব সহজ হয়। আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এবারে এগুলোকে এরকম কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ছিদ্র ছিদ্র করে দিতে হবে, খুব ভালোভাবে করতে হবে যাতে করে ভিতরে চিনির শিরাটা ভালোভাবে ঢুকে যায়। বা আপনারা এখানে টুথপিক দিয়েও করতে পারেন, এরকমভাবে করতে হবে। আর দেখুন কতটা নরম হয়ে গিয়েছে, চাপ দিলে কিন্তু এর থেকে অনেক পানি বেরিয়ে আসছে। আর এগুলো কিন্তু এখন অনেকটা নরম হয়ে গিয়েছে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেওয়ার পর। এবারে এগুলোকে আমি চুন পানিতে ভিজিয়ে রাখবো। এখানে আমি 3 টেবিল চামচ চুন দিয়ে দিয়েছি একটা পাত্রের পানিতে। যেহেতু অনেকগুলো চাল কুমড়ো আছে তাই 3 টেবিল চামচ দিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি দিতে পারেন, তবে চুনের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো। আর এখানে আমি এটা সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু সারা রাত্র না রেখে কমপক্ষে অন্ততপক্ষে 6 ঘন্টা ভিজিয়ে রেখে মোরব্বাটা তৈরি করতে পারেন, তবে সারা রাত্র রেখে দিলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন। এটা আমি রেখে দিয়েছি সারা রাত্রের জন্য, এতে করে কিন্তু মোরব্বাটা খুব ভালো হবে। তো সারা রাত্র পার হয়ে যাওয়ার পর আমি ঢেকে নিয়েছি ঢাকনাটা খুলে। এই যে দেখুন মোরব্বাগুলো কিন্তু আগের চাইতে অনেক বেশি সাদা সাদা হয়ে গিয়েছে। এবারে ফুটন্ত গরম পানিতে আমি মোরব্বাগুলো দিয়ে দেব, এখান থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। ফুটন্ত পানিতে দেওয়ার পর এটা আমি 5 মিনিট এই পানিতে ভিজিয়ে রেখে দেব। আর এতে করে কিন্তু ভেতরে থাকা এক্সট্রা চুন বেরিয়ে আসবে। আর এভাবে করে নাড়াচাড়া দিয়ে ভালো করে ছেঁকে উঠিয়ে নিতে হবে। এরপর একদম ক্লিন করে ধুতে হবে ঠান্ডা পানি দিয়ে। আর ধোয়ার পর কিন্তু এরকম একদম স্বচ্ছ পানি যতক্ষণ বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। আর এভাবে হাতে চেপে চেপে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবারে ধোয়া হয়ে গেলে এর ভেতরে থাকা এক্সট্রা পানিটাও হাতে চেপে খুব ভালো করে বের করে দিতে হবে। আর এবারে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কুমড়োর সমস্ত পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে চিনি। আপনি যদি 1 কিলো কুমড়ো নেন তাহলে কিন্তু চিনি দিতে হবে 1 কিলো, 2 কিলো নিলে 2 কিলো। তো আমি এখানে প্রায় 1.5 কেজির মতো চিনি দিয়ে দিয়েছি। আর এবারে হাতে খুব ভালোভাবে মেখে দিচ্ছি যাতে করে চিনির দানাগুলো একদম গলে গিয়ে পানি হয়ে যায়। তো এইভাবে করে হাতে খুব ভালোভাবে মেখে দিচ্ছি। আর এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য, এতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর কুমড়োর ভেতরে থাকা আরও এক্সট্রা যে পানিটা আছে ওইটা বেরিয়ে আসবে। আর এতে করেই কিন্তু চিনির একটা শিরা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চিনিগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে। এবারে চুলার আঁচ মৃদু আঁচে রেখে, লো হিটেও না আবার একদম হাই হিটেও না, মাঝারি আঁচে রেখে এই রান্নাটা করতে হবে। আর অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু চিনির শিরাটা নিচে দিয়ে লেগে যেতে পারে বা কেরামিন হয়ে যেতে পারে, এক সাইড লাল হয়ে যেতে পারে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এর থেকে একটু পানি বেরিয়ে হবে আর ওই পানিটা দিয়ে কিন্তু কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছুটা এলাচের দানা দিয়ে দিলাম, এতে করে কিন্তু ফ্লেভার ভালো হয়। এইভাবে নাড়াচাড়া করে আমি এই কুমড়োর মোরব্বাটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু চিনির শিরাটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। আর এভাবে করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে যাতে ভিতরে খুব ভালোভাবে রসটা ঢুকে যায়। দেখতে পাচ্ছেন রসটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে। এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। যেহেতু ছোট ছোট পিস করে নিয়েছি, তো আপনার চাইলে বড় বড় পিস করে নিলে কিন্তু আরও বেশি সময় দিয়ে এই মোরব্বাটা তৈরি করতে হবে। তো উপর দিক থেকে কিন্তু অনেকটাই রস টেনে এসেছে। তো যখন দেখতে পাবেন উপর দিকে এরকম হালকা একটু দানা দানা হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আর
এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একেবারেই অফ করা যাবে না বা চুলার আঁচ বাড়ানো যাবে না। চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে যাতে করে রসটা খুব ভালোভাবে টেনে যায় আর চিনিগুলো উপর দিকে কিছুটা দানা দানা হয়ে যায়। আর এই অবস্থায় যদি আপনি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে কিন্তু একদম ক্যারামেল কালার হয়ে যেতে পারে, কালার চেঞ্জ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না, একটু তিতা তিতাও লাগতে পারে। তো এইভাবে করে অল্প সময়ের মধ্যেই কিন্তু এই মোরব্বাটা তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন রস কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে আর একটু গা লেগে যাচ্ছে। এই অবস্থায় ভালো করে নাড়াচাড়া করে আমি এই মোরব্বাগুলো নামিয়ে রেখে দেব রেস্টে। একদমই উপর দিকটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন ঠান্ডা হওয়ার পর মোরব্বার লুকটাই কিন্তু পাল্টে গেছে, একদম ঝরঝরে হয়েছে আর উপর দিকটা একটু সাদা সাদা হয়েছে আর ভিতর দিকটা কিন্তু রসালো। উপর দিকটা একদম শুকনো, হাতেই বেধছে না আর ভাঙলে কিন্তু ভিতর দিকটা একদম রসালো। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলেই সহজভাবে বাসায় এই কুমড়ো মোরব্বা রেসিপিটা ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবেন। ইউটিউব চ্যানেলের লিংক এখানে দেওয়া আছে, তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।